ফেরাউন সিংহাসনের উপরে, মূসা আলাইহিস সালাম সামনের মাঠে। যেই মাত্র মূসা নবী হাত থেকে লাঠিটা ছাড়লেন, বিশাল অজগর হয়ে যখন এইভাবে করছে, ফেরাউন ছায়া দেখে দিয়া খালি ফেরাউন ঢুকতো না, সিংহাসন সহ ঢুকতো। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, এরকম দর্জন হইলে তো অবস্থা খারাপ আছে। হ্যাঁ, হয়তো 100 আপনি আসতে। আচ্ছা, আমাদের মুখে দেয়া বড় জোর একটা কলা ঢুকে, একটা খেজুর ঢুকে, তাই বলে কি আমাদের মুখে দেয়া রাজশাহীর আম ঢুকাই লিবা? বড় বড় আম আছে না, এটা কি মুখে দিয়ে ঢুকবো? তাইলে মূসা নবীর হাতের লাঠি কত বড় সাপ হইছে, যে সাপের মুখে দেয়া ফেরাউন ছায়া দেখে খালি ফেরাউন ঢুকতো না, সিংহাসন সহ ঢুকতো। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফেরাউন সিংহাসনের নিচে নামিয়া নিচে গিয়া চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার দিকে চাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম ছাত্রে ধরলেন, লাঠি হয়ে গেল। জোরে বলেন মারহাবা। মারহাবা। আচ্ছা, এখন ফেরাউনের উচিত ছিল না ঈমান আনা? কথা বলেন না? এই দৃশ্য দেখার পরে ঈমান আনার দরকার ছিল না? ফেরাউনে ঈমান না এনে বলে, মূসা তুমি অনেকদিন মিশরের বাহিরে মাদিয়ান ছিলে, সেখানে জাদুর প্রশিক্ষণ নিয়ে আসছো, তুমি তো সাংঘাতিক জাদুকর, আমিও মিশরের বড় বড় জাদুকর দিয়ে মোকাবেলা করবো। জাম্বুরা চড়ার তৌহিদি জনতার কাছে আমার জিজ্ঞাসা, মূসা আলাইহিস সালাম কি জাদুকর না নবী? 6 লক্ষ জাদুকর আমদানি করেছে। কয় লক্ষ? এই 6 লক্ষের উস্তাদ যারা, এদেরকে ডেকে বলল, আমার দেশে নতুন একটা জাদুকর আমদানি হয়েছে, নাম তার মূসা। যদি মূসারে পরাজিত করতে পারো তাইলে আমি তোমাদের বড় বড় পুরস্কার দিব। জাদুকররা কয়, আমরা অনেক দিন ধরে জাদুর মাঠে খেলি, মূসা নামে তো কোন জাদুকর জীবনে শুনিও নাই, কোন মাঠে পাই নাই, তাহলে মূসা আবার জাদুকর কেমনে হইল? ফেরাউন তারা বলে, আচ্ছা মূসা যে জাদুকর আপনি বুঝলেন কেমনে? তোমরা যেমন হাত থেকে লাঠি চালে সাপ হয়, মূসাও দেখছি হাত থেকে লাঠি ফালাইলে সাপ হয়। এখন জাদুকররা হয়, মূসার যে হাত থেকে লাঠি চালে সাপ হয়, এই সাপটা কত বড়? জাদুকরে কয়, মূসা নবীর হাত থেকে লাঠি পড়লে যে সাপ হয়, সাপটা কত বড় হয়? ফেরাউনে কয়, ওই সময় দেখবাই। কি হয়েছে? ওই সময় দেখবাই, এখন কেন হয় না? এত বড় হয়। যদি বলে এটা করলে সিংহাসন ঢুকবো, তাহলে জাদুকর একটা লোক অজু থাকতো না। কথা ঠিক নেই? নির্ধারিত তারিখ, নির্ধারিত সময়, নির্ধারিত মাঠ। মূসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে মাঠে দাঁড়াইলেন। মূল কথায় চলে আসছি। 6 লক্ষ জাদুকরের উস্তাদ যারা, তারা সামনে এসে মূসা আলাইহিস সালামকে সম্মান দিয়ে একটা কথা বলছিল, এটা শুনবেন। قالوا إما أن تلقي وإما أن نكون أول من ألقى। হে মূসা, আপনি নিজরে নবী দাবি করেন, আমরা আপনারে মানি বা না মানি, আপনি যেহেতু নিজের নবী দাবি করেন, এই জন্য আপনারে আমরা সম্মান দিলাম। জাদুটা আপনি আগে শুরু করবেন না, আমরা আগে শুরু করব। এই যে মূসা নবীর প্রতি এতটা সম্মান দেখাইলো, সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও নবী মূসা, যারা আপনারে সম্মান জানায় এদেরকে আমি আল্লাহ আর বেঈমান রাখবো না। সময়ের ব্যাপার, এই 6 লক্ষ জাদুকর আমি আল্লাহ একটু সম্মান দেওয়ার কারণে ইসলামের জন্য কবুল করে নিলাম। একটা তোমার বাকি থাকবে না, আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। এরপরে কয়েকটা মুখ দেখছি লড়ছই না, এরা বাড়ি থেকে নিয়ত করেছে মোল্লায় চিল্লাইলো মুখ তুলতাম না। এরকম সিদ্ধান্ত নাই তো আপনাদের? তাহলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
এরপরে যদি কেউ না বলেন লসটা আপনার। সুবহানাল্লাহ বলে অফুরন্ত সব হবে, আপনার কাছে বসে আমার এই ভাই সবটা লইয়া যাইবে আর তুমি বঞ্চিত থাকবে, তা হতে পারে না। এই জন্য আবার সুযোগ দিচ্ছি, আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। একসাথে বলি মারহাবা, দূরে বলি মাশাআল্লাহ, আরো দূরে বলি আল্লাহু আকবার। শীত আছে? জোরে বলে শীত আছে? জোরে বলে নাই? শীত তাহলে প্যান্ডালের বাহিরে শীত গাড়াও দেখছেন না, রুমাল টুমাল আছে লিদান সব নামাই দিছি, বয়ান চলতো নেই। আমার একটা ডর, যাইতাম সামনে। আমার যে কয়টা ভাই এত দূর থেকে মোটরসাইকেল নিয়ে আসছে রিসিভ করে, আল্লাহ এদেরকে তুমি তোমার মায়ার বান্দা বানাইও, আমিন বলে আমিন। আল্লাহ এই ছেলেগুলিরে তুমি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দিও, জোরে বলেন আমিন। ইয়ারে আল্লাহ টাকাওয়ালা বানাইও, জোরে বলেন আমিন। আরে মুসাফিরের দোয়া বৃথা যাবে না, আমি মুসাফির না। শুধু গাড়িতে উঠে আপনাদের এখান পর্যন্ত 3 ঘন্টা 10 মিনিট লাগছে, তাহলে কতটুকু জায়গা দৌড়াইছি গাড়ি। তো মুসাফিরের দোয়া আল্লাহ শোনেন। যাওয়ার সময় যদি আমার আগ্রহ দিবেন বলতেন, আমি একদম নিশ্চিন্তে বয়ানটা করলাম। আপনাদের আমার আগ্রহ দিবেন তো আপনারা, মাশাআল্লাহ। এখন শোনেন, 6 লক্ষ জাদুকর রে আল্লাহ একটা কথা বলার জন্য। কয়টা কথা? কোন কথা? হে মুসা, জাদুটা বোঝার চেষ্টা করেন। জাদুটা আপনি শুরু করবেন না, আমরা। এই যে একটা সম্মান দিছে, যেমন আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের নিয়ে যদি এখানে খেতে বসি, একটা ডিশের মাঝে যদি কিছু ফল ফুট দেয়, আমি অবশ্যই আপনাদের সম্মান দিয়ে বলবো, মুরব্বী সাহেব বিসমিল্লাহ করেন বা শুরু করেন। এই যে মুসা নবীর সম্মান দিছে, জাদুটা আপনি শুরু করবেন না, আমরা। এতে আল্লাহ খুশি হয়ে গেছেন। 6 লক্ষ জাদু করেন ভাগ্য আমার আল্লাহ খুলে দিয়েছে। সিল্লা বলে মারহাবা। কাজী আজকের এই ঠান্ডার বর্ষাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে দিবে। আমার সামনে কি তৈল এটা শোনা দরকার নেই, মূল কথা তো বুঝাই গেছি। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনারাই শুরু করেন। 6 লক্ষ জাদুকরের সঙ্গে থাকা দড়ি, রশি, লাঠি। এই তো তোরা, আমার তো জানা নাই তোমাদের, রাত বেশি হয়ে গেছে, তোমরা একটু বাইরে যাও, নাইলে বেড়াই আসো। তোমার যাওয়ার প্রয়োজনে চলে যাও, এটা আমার তবিয়ত রেখে দাও। ঠিক আছে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনারা মনে হয় আপনারা লাগে আমার বহুত পুরানা পরিচয়, আসলে তো জীবনের পয়লা দেখা। ঠিক আছে না, কথা বুঝতে সমস্যা হয় না তো? না না, কেন সমস্যা? এখন শোনেন, মুসা আলাইহিস সালাম বললেন না, তোমরাই শুরু করো। তাদের দড়ি, রশি, লাঠি যা ছিল সব মাঠে ছাড়ছি। অসংখ্য অগণিত সাপ হইয়া মুসা নবীর দিকে যখন দিল ধাওয়া, মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পাইয়া গেলেন। আল্লাহ বলেন, ভয় পাওয়ার কারণ নাই, তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও। যে মাত্র মুসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেন, বিশাল অজগর হইয়া একটা উজান টান দিয়ে মাঠের লক্ষ লক্ষ সাপ গিলে ফেলেছে। এই অবস্থা দেখে ফেরাউন বন কোনাকুনি তো আর উবাইবার কথা নেই। ফেরাউন এই দৃশ্য দেখার পরে উবাইব, সে মারছে বন কোনাকুনি দৌড়। জাদুকররা করলো কি? জাদুকররা কি করেছে? আমি কোরআন থেকে তেলাওয়াত করব, যদি কোরআনে না থাকে আপনি লোক না দিবেন। সূরা তাহা। জাদুকররা কি করেছিল? সূরা তাহা কোরআনে আল্লাহ বলেন, فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। জাদুকররা সিজদা করে বলেন,
জীবনে বহু জাদু দেখেছি, না না না, এটা জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরত, নবী মুসা আলাইহিস সালামের মুজিজা। আর দেরি করা যায় না, সিজদায় পড়ে তারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম বিরব্বি হারুন ওয়া মুসা, হারুন আর মুসার যে রব, ওই রবের উপর আমরা ঈমান আনলাম। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন, হে নবী মুসা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে এবং আমি আল্লাহর কুদরতি কদমে